ওনার বাবা মন্টু নস্কর ইনি সল্টলেকে আমার অফিসেই আছেন। তার পক্ষ থেকে বিল্লদল ভট্টাচার্য লয়ার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দিয়েছি এবং পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। এবং আজকে এই অবসরকালীন কোর্ট পুলিশকে ধর্ষণের সেকশন এবং কষ্ট দেয়নি বলে নিন্দা জানিয়েছে। আবার প্রমাণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে বাঁচানোর জন্য, যেহেতু একটি মুসলিম ছেলে গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত, মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে বাঁচানোর জন্য তিনি আজকে তার পুলিশ এই কাজ করেছে। এই জন্য তো মানুষ বলছে মমতার পদত্যাগ চাই। এই জন্য তো মানুষ এই জন্য বলছে যে এই পুলিশের উপর আস্থা নেই। মানুষ এই জন্য বলছে যে মমতা ব্যানার্জির কোনো ডাক্তারের কাছে পোস্টমর্টম চাই না, কেন্দ্রীয় হসপিটালে চাই। পটাশপুরে একই ঘটনা ঘটেছে এবং জনগণ যা শিক্ষা দেওয়া দিয়ে দিয়েছে। আমি গণপিটুনিকে সমর্থন করি না, কিন্তু আজকে পশ্চিম বাংলায় পটাশপুরের লোকেরা, গ্রামের লোকেরা লাঠি বাঁশ নিয়ে ধর্ষককে, খুনিকে পিটালো কেন? এর জন্য দায়ী রাজ্য সরকার। যখন আইনের উপর থেকে আস্থা উঠে যায়, পুলিশ প্রশাসনের উপর থেকে আস্থা উঠে যায়, তখন জনগণ বাধ্য হয় আইন হাতে তুলে নিতে। এই অবস্থাটা পশ্চিমবঙ্গে হয়েছে। দাদা আরজি করে ধন্যা 6 জন চিকিৎসক যে এদের দুজনের কথারই উত্তর দেব না, দুজনের কথারই উত্তর দেব না, কারণ দুজনেরই মালিক এক, মমতা ব্যানার্জি, তাকে আমি হারিয়েছি। চিকিৎসক ধর্নায় বসেছেন, কিছু বলবেন? আরজি করে ঘটনায় 6 চিকিৎসক ধর্নাতে বসেছেন, কিছু বলবেন? সরকারের উচিত দাবি পূরণ করা। এরা আমাদের অমূল্য রতন ডাক্তার। এদের যদি জীবনের কোনো ক্ষতি হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে বা আরো কিছু ঘটে যায়, সেক্ষেত্রে দায়ী থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চাইবো দ্রুত তাদের যে যুক্তিপূর্ণ দাবি মেনে নিয়ে তাদের অনশন শেষ করা যায়। একদিকে যখন দাদা চারিদিকে নারী নির্যাতন ঘটছে, তখন মুখ্যমন্ত্রী আজকে শুভেচ্ছা জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছেন। নির্লজ্জ, দোকান কাটা, বেহায়া, লাজ লজ্জা কিচ্ছু নেই এবং মানবিকতা বর্জন দিয়েছেন উনি। জনগণ সব দেখছে, শিক্ষা জনগণ দেবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কটাক্ষ করছেন যে একদিকে অনশন করছেন, অন্যদিকে টাইপেন নিচ্ছেন ডাক্তার। একদিকে কখন বলেছেন উনি? উনি জলে ছিলেন না স্থলে ছিলেন, এগুলো দেখে উত্তর দিতে হবে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।